আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ফেনী, বগুড়া, দিনাজপুর ৩ আসন থেকে লড়বেন বেগম খালেদা জিয়া। বগুড়া ৬ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব, স্বরাষ্ট্র উপদেষ্টা। এই তালিকায় চূড়ান্ত নয়, তবে অ্যাপ্রোপ্রিয়েট মির্জা ফখরুল। সংকটময় মুহূর্তে দেশ কোন দিকে যাবে তা নির্ভর করছে নির্বাচনের উপর সিইসি। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ সিদ্ধান্তে ব্যর্থ হলে সরকারের সিদ্ধান্ত নেবে উপদেষ্টা পরিষদ। পঞ্চদশ সংশোধনীর পুরোটা বাতিল চেয়ে আপিল। 1089 ইবতেদায়ী মাদ্রাসা এমপিও ভুক্তির সিদ্ধান্ত। সমালোচনার মুখে প্রাথমিকের সঙ্গীত ও শরীর চর্চা শিক্ষক পদ বাতিল। মেট্রো রেলের নকশায় ভুল থাকতে পারে, ডিএমডিসিএল পরিচালক। নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা তদন্তে ডিবি। পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হলেন 273 এসআই। জানুয়ারির পরিবর্তে মার্চে এবারের বিশ্ব ইজতেমা। সারা দেশে 24 ঘন্টায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার 1262। ফেনীতে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে পাশবিক নির্যাতন, গ্রেফতার 1। পাকিস্তান পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে ট্রাম্প। এবং কমলা হ্যারিসকে প্রার্থী করা ভুল ছিল, জর্জ ক্লুনি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 3 আসন থেকে নির্বাচন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জানা গেছে, ফেনী 1, বগুড়া 7 ও দিনাজপুর 3 আসন থেকে তিনি নির্বাচন করবেন। সোমবার 3 নভেম্বর সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সহ সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 237 আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সোমবার সন্ধ্যায় গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থী তালিকা ঘোষণা করেন। এ সময় তিনি জানান, বগুড়া 6 আসনে ধানের শীষের প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এই অবস্থা বজায় থাকলে খুব ভালোভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে। সোমবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার উত্তর আবিরপাড়া গ্রামে ডরমিটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পুলিশকে নির্দেশ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ছোটখাটো কোনো ঘটনা বা কোনো বড় ঘটনা যাতে না ঘটে সেদিকে সজাগ থাকতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 237টি আসনে প্রার্থীদের সম্ভাব্য নাম ঘোষণা করেছে বিএনপি। এখনও সিদ্ধান্ত হয়নি 63টি আসনে। যদিও এই প্রার্থীরা চূড়ান্ত নন, তবে অ্যাপ্রোপ্রিয়েট, প্রয়োজনে যে কোনো সময় পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, বাংলাদেশ এখন খুব একটা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। আমরা জাতি হিসেবে, দেশ হিসেবে কোন দিকে যাব, গণতন্ত্রের পথে কিভাবে হাঁটব, এই সব কিছু নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচনের ওপর। সোমবার জাতীয় নির্বাচনে আনসার বিডিপির ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়া ও আনসার সদস্যদের সমাপনী প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন। আনসার সদস্যদের উদ্দেশ্যে সিইসি বলেন, একটা বাহিনীর সদস্য হওয়া ছাড়াও আমরা কিন্তু এই দেশের নাগরিক, আমাদের একটা নাগরিকের দায়িত্ব আছে। জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে তাতে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময় অন্তর্বর্তী সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলো যদি 1 সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারে তাহলে সরকার তার মতো করে সিদ্ধান্ত নেবে।
বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে। সোমবার রিটকারী সুজনের সম্পাদক ডক্টর বদুল আলম মজুমদারের পক্ষে আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া এই আপিল দায়ের করেন। আপিলে পঞ্চদশ সংশোধনীর পুরোটা বাতিল চাওয়া হয়েছে। গত বছরের 17 ডিসেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। একই সঙ্গে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে এনেছেন উচ্চ আদালত। তবে পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল করা হয়নি এই রায়ে। আন্দোলনের মুখে শর্ত সাপেক্ষে অনুদানভুক্ত 1089টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার সন্ধ্যায় এ তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মাদ্রাসা অনুবিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক বলেন, আমরা আবেদন করা 1089টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তির অনুমোদনের জন্য ফাইল প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়েছিলাম। শর্ত সাপেক্ষে মাদ্রাসাগুলো এমপিওভুক্তির অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা মহোদয়। মাসুদুল হক আরও বলেন, 1089টি ইবতেদায়ী মাদ্রাসার মধ্যে যেগুলো চলতি বছর জারি করা এমপিও নীতিমালার শর্ত পূরণ করেছে সেগুলোকে এমপিওভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগকে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মাদ্রাসাগুলো এমপিওভুক্ত করা হবে। ধর্মভিত্তিক সংগঠনগুলোর সমালোচনার মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন সৃষ্ট সঙ্গীত শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে বাতিল করা হয়েছে শরীরচর্চা শিক্ষকদের পদও। এই দুটি পদ বাদ দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা 2025-এ কিছু শব্দগত সংশোধন আনা হয়েছে। এসব পরিবর্তন সংযুক্ত করে গত অগস্টে জারি করা মূল বিধিমালাটি সংশোধন করেছে মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আক্তার খান সোমবার দুপুরে গণমাধ্যমকে জানান, রোববার সংশোধিত বিধিমালার গেজেট প্রকাশ করা হয়েছে। আগের বিধিমালায় শিক্ষক পদ 4টি ক্যাটাগরিতে ভাগ করা হলেও সংশোধিত সংস্করণে রাখা হয়েছে 2টি। সঙ্গীত ও শরীরচর্চা বিষয় সহকারী শিক্ষকের পদ নতুন বিধিমালায় নেই। মেট্রো রেলের নকশায় ভুল থাকতে পারে, নিম্নমানের সরঞ্জাম ব্যবহার ঠিকমতো বুঝে না নেওয়া সহ বিভিন্ন কারণে সাম্প্রতিক দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক ফারুক আহমেদ। তবে তদন্তের পরে নিশ্চিতভাবে দুর্ঘটনার কারণ বলা যাবে বলেও মন্তব্য করেছেন তিনি। সোমবার মেট্রো রেল প্রকল্প এবং এর পরিচালনার সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। ফারুক আহমেদ বলেন, গত বছরের ঘটনার পর আমরা ফিজিক্যালি এবং ড্রোনের মাধ্যমে ইন্সপেকশন করেছি। গত 2 মাস আগে আমরা আবারও দেখেছি। আমাদের প্রথম কাজ হচ্ছে সেফটি নিশ্চিত করা। এর ডিজাইনগত ভুল থাকতে পারে। যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে উদ্দেশ্য করে মানহানিকর বক্তব্যের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। সোমবার ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কাজী মুকিতুজ্জামান। ইতিমধ্যে মামলার আবেদন গ্রহণ করে ডিবিকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন। বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন 273 জন কর্মকর্তা। সোমবার পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমের সই করা 3টি পৃথক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়। সাব ইন্সপেক্টর অব পুলিশ থেকে ইন্সপেক্টর অব পুলিশে পদোন্নতি পেয়েছেন 148 জন, সাব ইন্সপেক্টর অব পুলিশ থেকে ইন্সপেক্টর অব পুলিশে পদোন্নতি পেয়েছেন 97 জন এবং পুলিশ সার্জেন্ট থেকে ইন্সপেক্টর অব পুলিশে পদোন্নতি পেয়েছেন 28 জন কর্মকর্তা। আগামী 2026 সালের বিশ্ব ইজতেমা জানুয়ারির পরিবর্তে মার্চ মাসে অনুষ্ঠিত হবে। তাবলিগ জামায়াতের শুরায়ে নিজামের নেতা মুফতি কেফায়েতুল্লাহ আজহারি এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে তাবলিগ জামায়াত বাংলাদেশের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। তিনি বলেন, সরকারের প্রস্তাবে রাজি হয়ে এবারের বিশ্ব ইজতেমা মার্চ মাসে করা হবে। সারা দেশে গত 24 ঘন্টায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত 1262 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার পুলিশ সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় দেশ জুড়ে বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্ট মূলে 828 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এই সময় অন্যান্য অপরাধে আরও 434 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফেনীর সোনাগাজীতে 3য় শ্রেণীর এক শিক্ষার্থীকে পাশবিক নির্যাতনের ঘটনায় পিন্টু দাস নামে এক ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় রোববার রাতে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। পিন্টু দাস উপজেলার
চর মজলিশপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ক্ষুদিরাম জলদাসের ছেলে। পুলিশ, এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার জানায়, 1 নভেম্বর শনিবার বিকেলে বিষ্ণুপুর গ্রামের ছোট ফেনী নদীর তীরে ওই শিশু শিক্ষার্থী খেলতে যায়। সেখান থেকে কৌশলে তাকে তুলে নিয়ে পিন্টু পাশবিক নির্যাতন চালায়। সোনাগাজী মডেল থানার ওসি সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যেসব দেশ পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে তাদের মধ্যে পাকিস্তানও আছে। সিবিএস নিউজের 60 মিনিটস নামক অনুষ্ঠানে একটি সাক্ষাৎকারে এমনটা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। উক্ত অনুষ্ঠানে ট্রাম্পকে তার পারমাণবিক বোমা পরীক্ষার সাম্প্রতিক নির্দেশনা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তখন তিনি বলেন, উত্তর কোরিয়া, রাশিয়া, চীন পরীক্ষা করছে, পাকিস্তানও পরীক্ষা করছে, কিন্তু তারা আপনাকে তা বলে না। 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তুমুল বিতর্কের মধ্যে সরে দাঁড়ান ডেমোক্র্যাট প্রার্থী সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। পরিবর্তে প্রার্থী করা হয় তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে। তিনি নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন, কিন্তু জো বাইডেনের পরিবর্তে কমলাকে প্রার্থী করা ডেমোক্র্যাটদের ভুল ছিল বলে মন্তব্য করেছেন অভিনেতা ও রাজনৈতিক সমর্থক জর্জ ক্লুনি। তিনি বলেন, 2024 সালের নির্বাচনে জো বাইডেনের বদলে কমলা হ্যারিসকে প্রার্থী করা ভুল ছিল। তিনি আরও জানান, নিউ ইয়র্ক টাইমস এ প্রকাশিত নিজের প্রবন্ধ নিয়ে কোনো অনুশোচনা অনুভব করেন না। ওই প্রবন্ধে তিনি ডেমোক্র্যাটদের নতুন প্রেসিডেন্ট প্রার্থী বাছাই করার পরামর্শ দিয়েছিলেন। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।